সালামু আলাইকুম আরহামতুল্লাহ। তো আমরা আসছি ফান্ডামেন্টালস অনার্স প্রথম বর্ষে। যে আমরা ফান্ডামেন্টালসে উপপাদ্য শিখব। এটা হচ্ছে চ্যাপ্টার সমীকরণ তত্ত্ব। সমীকরণ তত্ত্ব। আচ্ছা, সরি। আচ্ছা, তো সমীকরণ তত্ত্ব, এটা হচ্ছে সমীকরণ তত্ত্ব। আমাদের প্রশ্নে কি বলছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে কি বলছে এখানে, যে প্রত্যেক n ঘাতের সমীকরণ। তো আমাদের এখানে ঘাত কয়টা? nটা ঘাত আছে। সমীকরণটা কি হবে? বহুপদী হবে, যার অনেক পদ থাকবে। এর কেবলমাত্র মূল কতটুক থাকবে? n সংখ্যক কি থাকবে? মূল বিদ্যমান থাকবে। এখন তাহলে আমরা বহুপদীটা কি জানি? আমরা বহুপদী জানি এর নট হয় তাহলে x টু দি পাওয়ার কি n হবে, প্লাস এ যদি 1 হয় সেখানে x টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। এরপরে যদি a 2 হয় সেক্ষেত্রে x টু দি পাওয়ার n মাইনাস কি 2 হবে। এভাবে চলতে থাকবে। একটা সময় যায় কি হবে, যে a যেটা আছে এটা কি হবে? n হবে। n হলে কি হবে? x এর উপর যেটা পাওয়ার n মাইনাস n হবে। n মাইনাস n মানে কি 0 না? এটা আমরা কি লিখতে পারি? 0। 0 মানে কি এটা থাকবে না, এই পর্যন্ত যাবে। তাহলে আমাদের এটা কি একটা f of x এর কি বহুপদী। এটা হচ্ছে আমাদের f of x এর বহুপদী। একটা एग्जांपल দেখাই যে কেমন হইতে পারে। যেমন x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 8x প্লাস মাইনাস কি 4 উঠে না 4। এটা কি? এটা কিন্তু কি, এটা একটা কি বহুপদী। তাহলে এটার ঘাত কত? এটাকে কি বলবো? n বলবো। তো এক্ষেত্রে আমরা কি দেখতেছি, যখন এ নাই, সহগ নাই 1, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে x এর পাওয়ার n, এখানে n কত? 3। 3 এখানে কত? n মাইনাস 1। এখান থেকে কি পাওয়ার থেকে 3 থেকে 1 কমবে না? যে 1 কমে কি হয়েছে? স্কয়ার হয়েছে। আবার কি হবে? n থেকে কি 2টা কমবে, 2টা কমছে তাহলে কি 1 হয়েছে। যখন n পর্যন্ত গেছে মানে একটা নির্দিষ্ট সংখ্যা আসছে, সেক্ষেত্রে আমাদের কি হয়েছে? সেক্ষেত্রে আমাদের n মাইনাস n হওয়াতে এই x থাকবে না, x না থেকে শুধু a নট হবে। আচ্ছা, এটাতে গেল বহুপদী সমীকরণ। তাহলে আমাদের কি বলছে? মূলের কথা বলছে। তো এখন আমরা ধরি এটার মূল হচ্ছে 1। কেন 1? যদি আমি এখানে 1 বসাই সেক্ষেত্রে আমার পুরাটা কি 0 হবে। কিভাবে 0 হবে? মূল কাকে বলে? মূল হচ্ছে সেটাই যে মানের জন্য এই সমীকরণটা কি হবে? শূন্য হবে। যেই x এর জায়গায় আমরা যেই মানগুলা বসাবো সেক্ষেত্রে আমাদের সমীকরণ কি আসতে হবে? সমীকরণ শূন্য হবে। তো সেটাকেই বলবো কি আমরা? সেই বহুপদী সমীকরণের মূল। তো এখন আমরা যদি এখানে 1 বসাই, 1 কিউব মাইনাস 5 ইন্টু 1 স্কোয়ার প্লাস 8 ইন্টু 1 ইকুয়াল 4 মাইনাস 4। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এখানে 1 থাকলো মাইনাস 5 প্লাস 8 মাইনাস 4। তো এখন কি হবে? তো মাইনাস প্লাস 8 আর 1 এ কি হয়? 9, আর মাইনাস 5 আর মাইনাস 4 মাইনাস 9। এখন কি হচ্ছে? এটা শূন্য হচ্ছে না? তাহলে আমরা বলতে পারি এই সমীকরণের 1 হচ্ছে একটা মূল, যার জন্য এই সমীকরণটা আমার কি হচ্ছে? শূন্য হচ্ছে। তাহলে এই পর্যন্ত তো বুঝলাম যে কেন আমরা কাকে কেন মূল বলছি। মূল বলছি এই কারণেই যে এই 1 এর জন্য আমার এই সমীকরণে কি হচ্ছে? সমীকরণটা আমার শূন্য আসতেছে। তো এখন আমরা এটা বাদ দিই। আমরা ছিলাম। এখন যেহেতু আমার কি আসতেছে? শূন্য। কার কারণে? 1 এর কারণে। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? একটা মূল। এখন তাহলে আমরা এটা আরেকটা সমীকরণ, কারণ এটা 3 ঘাত n ঘাত না, 3 ঘাতের সমীকরণ। এটার মূল কয়টা আসবে? 3টা আসবে। কিন্তু আমি পাইছি কয়টা? একটা পাইছি। সেক্ষেত্রে আমার আরেকটা সমীকরণ বের হবে যেখানে
আমরা এই 1 এর মূলটা বের করে আনবো। এই 1 দিয়া যে মূলটা বের হবে ওইটা বের করলে এই সমীকরণ একটা কমবে। এই তখন এটা দ্বিঘাত সমীকরণে আসবে। দ্বিঘাত মানে প্রত্যেকবার আমি যতবার আমি মূল একটা করে বের করব ততবার আমার একটা করে কমবে। যদি আমি 3টা বের করি 3টা শেষ হয়ে যাবে। এখানে বলছে যে n ঘাতের বহুপদী, এটার ঘাত কত থাকবে? যে কোনো ঘাত n থাকবে। মূলও কয়টা থাকবে? n সংখ্যক মূল থাকবে। তাহলে এখন এটা বোঝার জন্য তা আমরা এটাকে আরেকটু করি, যেহেতু আমাদের 1 হচ্ছে কি এই সমীকরণের একটা মূল, তো সেক্ষেত্রে আমরা এই এই মূলটা এখান থেকে বের করে ফেলি। তো এখানে আমরা কি লিখবো, যেহেতু 3টা x মাইনাস 1 x মাইনাস 1 এখানে কি x মাইনাস 1 লিখলাম। এখন আমার এখান থেকে কি করব, এমন একটা সংখ্যা নিব যাতে আমার গুণ করার পরে x কিউব হয়। সেক্ষেত্রে যদি আমি x স্কয়ার নিই তাহলে x ইন্টু x কি হয়? x কিউব হয়। এটা হলো। এখন x স্কয়ারের সাথে মাইনাস 1 যদি গুণ করি সেক্ষেত্রে আমার x স্কয়ার থাকলো, গেল একটু। এখন এমন একটা সংখ্যা নিব যাতে এই x এর সাথে গুণ করার ফলে এখানে যোগ বিয়োগ করে আমার -5x² আসে। তো আমার -x² আসলো, আর -5 হইতে আর কত লাগে? আর লাগে -4। তো সেক্ষেত্রে আমি -4 যদি x নেই তাহলে -4x x এর সাথে গুণ করলে আমার কি হবে? 4x² হলো। তাহলে আমার যখন এই দুইটা যোগ করতেছি সেক্ষেত্রে আমাদের কি -5x² হলো, মানে আমার উপরেরটা হয়ে গেল। তাহলে আমরা এই দুইটা মিলাই এটা পাইলাম, এটা তো হলো। এখন এবার কি -4 ইন্টু -1 তাহলে কি +4x, তাহলে +4x পাইলাম। +4x পাইছে, আমার 8x হইতে আর কতটুক লাগে? 4x বাকি আছে। তো এমন সংখ্যা নিতে হবে যাতে x এর সাথে গুণ করলে যেটা বের হবে সেটা আমার যোগ করার পরে 8x আসতে হবে। তাহলে আমরা যদি এখন 4 নেই সেই ক্ষেত্রে +4, তো +4 ইন্টু x তাহলে কি হবে? 4x হবে। সেই ক্ষেত্রে আমাদের এই দুইটা যোগ করলে 8x হচ্ছে। এখন +4 আর -1 এর সাথে গুণ করলে -4 হচ্ছে। বাস, তাহলে আমরা একটু কমপ্লিট করলাম। এখন তাহলে আমরা যদি x-1 কমন নিই সেক্ষেত্রে যেহেতু মূল x-1 কি মূল, এই 1 টা কি মূল পজিটিভ দেখে এখানে মাইনাস আসবে। এই x মাইনাসটা অলওয়েজ থাকবে এভাবে, এটা চেঞ্জ হবে না। যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাস বইসা যাবে, আর যদি মাইনাস থাকে, যদি এটা মাইনাস হইতো সেক্ষেত্রে -1 দিয়া বসতো এখানে। সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে কি হইতো? প্লাস হয়ে যাইত। কিন্তু যেহেতু এখানে প্লাস, তার মানে x-1ই হচ্ছে এটা একটা মূল। এখন আমাদের এটা কমন নেওয়ার পরে কি থাকে? x² - 4x প্লাস কি 4 না? x-1 x² - 4x প্লাস কি 4 আসছে। তাহলে আমার কি পাইছি? এটা একটা x-1 একটা কি মূল, বা এটা কি ভাজক, এটা কি ভাগফল আসছে, ভাগশেষ তো নাই, যেহেতু ইয়া হবে একটা মূলই হবে সেক্ষেত্রে ভাগশেষ থাকবে না। তাহলে আমাদের ঘাত কি হয়েছে? একটা কমছে না? সেক্ষেত্রে আমি কি লিখতে পারি? এটাকে লিখতে পারি এটার ঘাত আগে যা ছিল তার থেকে কি n-1 পরিমাণ কমছে। তাহলে এখানে যেহেতু দ্বিঘাত সমীকরণ সেক্ষেত্রে এখানে আরো দুইটা মূল পাবো না? এখানে এই দ্বিঘাতের জন্য এখানে আরো দুইটা মূল পাবো। তাহলে একটা মূল বের করার কারণে আমার একটা মূল কমে গেছে, n-1 হয়ে গেছে। যদি আমি এখান থেকে আরেকটা বের করি সেক্ষেত্রে আমার n-2 হয়ে যাবে। আমার প্রত্যেকবারের জন্য আমার কি মানে একটা করে মূল কমবে, একটা করে মূল বের করব, একটা করে মূল কি কমবে। তাহলে একটু বুঝলাম যে কেন হয়েছে। তাহলে আমরা লিখতে পারি তো মুছা ফেলছে, এটা তো ঠিক হলো না। আচ্ছা, আবার লিখি, যেটা ছিল x-1 x² - 4x প্লাস কি 4। ওকে, আচ্ছা। ক্যামেরার সামনে এভাবে কখনো কথা বলবো ভাবি নাই, এটা ফার্স্ট টাইম।
যদি ভুল হয় সেক্ষেত্রে সরি, চেষ্টা করছি ডেভেলপ করার জন্য, আশা করি ইজি হবে। তাহলে একটু বুঝলাম। এখন উৎপাদক উপপাদ্যের সাহায্যে আমরা লিখতে পারি, এটা কিভাবে লিখতে পারি, যদি এক্স এক্স ধরলাম, এফ অফ এক্স যদি এই ওয়ানের জায়গায় আমরা যদি আলফা দিই কি হবে, এটা ইয়া করা দরকার, একটু নিচে লিখি, এফ অফ এক্স সমান সমান এক্স মাইনাস আলফা। ওকে, এখানে একটা সমীকরণ হয়েছে না, এই সমীকরণে আবার আরেকটা দিই, যেহেতু এখানে এফ নিয়ে নিছি সেক্ষেত্রে আমরা যে কোনো দিতে পারি, আমি সাই দিলাম, সাই অফ এক্স দিলাম। কোনো সমস্যা আছে? এখানে কি হচ্ছে, এখানে আমার আরেকটা সমীকরণ কি বের হচ্ছে, বা এখানে যদি আমি দিই এফ অফ দিতে পারি, এক্ষেত্রে আমরা যেটা ওয়ান, এটা ওয়ান দিই, পরেরটা আমরা টু দিতে পারবো, মানে চিহ্নিত করলাম যে ঠিক আছে নাকি। একটু চেক করি রেকর্ড হচ্ছে, আচ্ছা রেকর্ডিং হচ্ছে, আচ্ছা সমস্যা নাই, রেকর্ডিং হচ্ছে ঠিক মতো। তাহলে আমরা এই এটার ক্ষেত্রে কি হয়েছে, এই সমীকরণের ক্ষেত্রে আমাদের যে পদটা ছিল কি, সেই প্রথম পদটা হয়ে যাবে কি, এ নট তো থাকবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা প্রথম পদ হয়ে যাবে এন মাইনাস ওয়ান। কেন? কারণ আমি একটা মূল বের করার কারণে কিন্তু একটা ঘাত কমে গেছে, তো এটার প্রথম পদের ক্ষেত্রে কি হয়েছে, এটা যেটা ছিল কিউব, যেটা ছিল এখানে কিউব, সেটা এখন স্কয়ার হয়ে গেছে, তাহলে এখান থেকে কত কমছে, এক কমছে না, এই জন্য আমার এটার পরের পরিবর্তিত সমীকরণের পদ হচ্ছে এন মাইনাস ওয়ান। এটুক আমরা আশা করি বুঝছি, বেসিকটা বুঝছি, আশা করি সমস্যা হবে না। এখানের ক্ষেত্রে এটা হচ্ছে, আচ্ছা এটা থাক, ওইটা 9 10 এর ওইটা বলবো না। তো আশা করি বেসিকটা বুঝছি যে প্রত্যেক ক্ষেত্রে যতবার আমি মূল বের করতেছি ততবার আমার একটা করে মূল কমতেছে, জাস্ট একটু আপাতত মনে রাখি, এর পরেরটায় আসতেছি। তাহলে যদি এটার আমি একটা মূল ধরি, কমপক্ষে তো একটা মূল থাকবে সমীকরণ হইলে, এক্স একটা হইলেও তো থাকবে সামথিং, যাই হোক এটার মূল কি ওয়ান না, একটা মূল থাকবে, তো মানে কমপক্ষে একটা মূল থাকবে, সেক্ষেত্রে ধরলাম করণটির, চাও তো লিখবো না, একটি মূল আলফা। ওকে, যদি একটি মূল, আচ্ছা আলফা ওয়ানই ধরলাম, যদি একটি মূল আলফা হয় সেক্ষেত্রে আমরা কি শিখছিলাম, যে এফ অফ এক্স কি হবে, পজিটিভ ধরছি না এখন, তাহলে এক্স মাইনাস কি, এক্স মাইনাস আলফা ওয়ান। এখন আরেকটা সমীকরণ বের হবে, ওইটা আমি দিতে পারি এফ অফ, বা এফ অফ ওয়ান দিতে পারি, যেহেতু এখানে নাম্বার দিই নেই, আচ্ছা নাম্বার দিই, তাহলে সেক্ষেত্রে এফ অফ টু হবে, এখানে আরেকটা সমীকরণ বের হবে, যেটার প্রথম পদ হবে, এটার প্রথম পদ কি হবে, প্রথম পদ হবে, একটা করে পাওয়ার কমবে না, এখানে যে এন আছে এখান থেকে এন কমবে, তাহলে এ নট তো থাকলো, এক্স ও থাকলো, এটা পাওয়ার এন মাইনাস ওয়ান হয়ে গেছে। তা আমি তো বুঝালাম প্রত্যেক ক্ষেত্রে আমি যতবার মূল বের করব ততবার কিন্তু আমার একটা কইরা কমবে, ঘাত কমবে। তো এখন এটা যা আছে থাক, এখন আমি আরেকটা মূল নিই, তো এটার আরেকটি মূল নিই এফ অফ টু, এটির আরেকটি মূল ধরি আলফা টু, সেক্ষেত্রে আমাদের কি আসতেছে, আলফা টু হলে যার ঘাত হবে কি, এফ অফ ওয়ান এর ঘাত হবে, প্রথম পদ হবে এটাই, এটা তো লেখছি আগে নিছি। এখন তাহলে এটা দিয়া কাজ করি, যদি এটা হয় এফ অফ টু কি হবে, টু নিয়ে কাজ করতেছি টু, তাহলে হবে এক্স মাইনাস আলফা টু আর এফ অফ থ্রি। তো এখন আমি
এই এই সমীকরণ নিয়ে কাজ করছি, এটা কিন্তু আরেকটা সমীকরণ। এখন এটা নিয়ে কাজ করছি, এটারে ধরি 1। এখন এটাকে যদি আমি 1 নং এ বসাই সেক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখি, মোছা দরকার। যখন এখন এখানে বসাই 1 নং এ বসাবো সেক্ষেত্রে আমার কি হবে, f of x কি হচ্ছে x মাইনাস আলফা 1, আর f of 2 কি হবে, এটাই বসায় দিব, x মাইনাস আলফা 2 আর f of 3x। হাতের লেখা একটু পচা, তো ভালো না হাতের লেখা। আচ্ছা, তো একটু গেল, তাহলে আমার x মাইনাস আলফা 1 x মাইনাস আলফা 2 বের হলো। এটার ক্ষেত্রে প্রথম পদ কি ছিল, a নট x টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ এখানে n ছিল, এখানে এক ঘাত কমছে। এখন এখানে কি ছিল প্রথম পদ n মাইনাস 1 না, এখন এখন পরবর্তীতে আরেকটা মূল বের করে নিচ্ছি। যখন এখান থেকে আরেকটা মূল বের করছি তখন এটার প্রথম পদ যে ফার্স্ট পদটা হবে সমীকরণের সেটার a নট x টু দি পাওয়ার n মাইনাস 2 হবে, কারণ আগে n মাইনাস 1 তো ছিল, এখন আরেকটা বের করলে আরেকটা কমবে, তো n মাইনাস 2। এভাবে আমার এই সমীকরণটা কোন পর্যন্ত যাবে, n সংখ্যক বার যাবে। তাহলে একটু তো বুঝলাম, মুছে ফেলি। সেক্ষেত্রে আমার সমীকরণটা কোন পর্যন্ত যাচ্ছে আমরা দেখলাম, x মাইনাস আলফা 1 x মাইনাস আলফা 2, এভাবে যদি আমরা n সংখ্যক নিই, সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের, এই f এর যেটা হচ্ছে n সংখ্যক বার যাচ্ছে। যখন যখন আমাদের এটা n সংখ্যক বার গেছে, n সংখ্যক বার মানে কি, আমাদের প্রথম পদ হবে x টু দি পাওয়ার x n মাইনাস n হবে, সেক্ষেত্রে আমাদের n মাইনাস n কি 0 না, a নট x 0 মানে কি a 0, এটা কি একটা ধ্রুবক, এটা কি, এটা একটা ধ্রুবক। তাহলে এখন যেহেতু এটা ধ্রুবক সেক্ষেত্রে আমি এটার জায়গায় a নট লিখলাম, কোনো সমস্যা আছে নাই, আর যা আছে যায় x মাইনাস আলফা 1 x মাইনাস আলফা 2, এভাবে x মাইনাস আলফা n সংখ্যক পর্যন্ত যাইতেছি। তাহলে আমরা কি দেখতেছি এখানে, যে আমাদের যখন n সংখ্যক হচ্ছে সেক্ষেত্রে আমাদের একটা ধ্রুবক পদ আসতেছে, তার মানে আমাদের আর যার কোনো জায়গা নাই। তাহলে আমরা বলতে পারি, এটাই লিখে দিব যে n ঘাতের f of x n ঘাতের সমীকরণের, যেহেতু ঘাত n হলে আমাদের মূল কয়টা থাকবে, n সংখ্যক মূল থাকবে, এভাবে আমরা প্রমাণ করে দিছি। তো n ঘাতের সমীকরণে n সংখ্যক মূল বিদ্যমান থাকবে। তো n ঘাতের সমীকরণ n সংখ্যক মূল বিদ্যমান থাকবে, কারণ আমার প্রত্যেক ক্ষেত্রে যত ঘাতের বহুপদী থাকবে আমাদের মূল কি ততটাই হচ্ছে। একটা সময় কি হবে, যখন n সংখ্যক যাব সেক্ষেত্রে n মাইনাস n মানে 0 একটা ধ্রুবক পদ আসতে আর যাবে না, তাহলে আমার এখানেই থেমে গেছে, n এ থেমে গেছে। তাহলে মূল কত সংখ্যক, n সংখ্যক, সমীকরণের ঘাত কত n, তাহলে আমি লিখতেই পারি n ঘাতের সমীকরণের n সংখ্যক মূল বিদ্যমান থাকবে। এটাই হচ্ছে আমাদের এই উপপাদ্যের প্রমাণ।
এর বাহিরে আর কোনো মূল থাকবে না। অত কঠিন না, ইজি আছে। তাহলে আমাদের একটু সামারি করে দিয়ে আমাদের কি কি লাগতেছে। প্রথমে আমার একটা ফার্স্ট কি হবে, একটা সমীকরণ থাকবে, হ্যাঁ। দ্বিতীয়ত তার একটা কি ঘাত থাকবে, সেই ঘাত 3 নাম্বারে, ঘাত যত মূল তত, তাহলে ঘাত সমান সমান কি মূল, ঠিক আছে। 4 নাম্বারে প্রত্যেকবার একটি মূল বের করলে আমার পরবর্তী সমীকরণের প্রথম পদে xn-1, মানে প্রত্যেকবার যতটা বের করব ততবার কি, ততবার করে ঘাত কমবে পরের সমীকরণে। তো এটা হচ্ছে যে f of x, x মাইনাস আলফা একটা মূল, f of কি x। এখানে যে প্রথম পদটা থাকবে আর এটার প্রথম পদ কি, এটার এই সমীকরণ প্রথম পদ n, আর পরবর্তীতে যেটা পাবো একটা করে উৎপাদক বের করে ফেলছি, সেই ক্ষেত্রে পরের যে সমীকরণ সেটা n-1 পাবো। যদি এই সমীকরণ থেকে আরেকটা মূল বের করি, সেই ক্ষেত্রে আমার কি আসতেছে, আরেকটা কমবে, সেই ক্ষেত্রে আমার পরের পদ হবে কি a0 x টু দি পাওয়ার n-2। এভাবে একটা সময় আমাদের n সংখ্যক বার যাবে। একটি মূল বের করলে সমীকরণ থেকে কি এক ঘাত করে কমবে। এইটুকি। তো একটা সমীকরণ দেয়া থাকবে যার কি থাকবে, ঘাত থাকবে, ঘাত, আর ঘাত আর মূল সমান অনুপাতেই থাকবে। যদি আমি একটি মূল বের করে ফেলি, সেক্ষেত্রে পরবর্তী সমীকরণে আমার একটি করে কি প্রথম পদের মূল কমবে। এভাবে একটা সময় আমাদের মূল থাকবে না, n সংখ্যক হয়ে গেলে আমাদের একটা ধ্রুবক পদ চলে আসতেছে। এটা আমরা 9-10-এ পড়ে আসার কথা ছিল। এটা ছিল হচ্ছে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ভাজক ইন্টু ভাগফল, এ ভাজ্য হচ্ছে f of x, ভাজকের জায়গায় থাকবে একটা মূল, ভাগফলে হচ্ছে একটা সমীকরণ আসবে আরেকটা, আর ভাগশেষ যদি থাকে থাকবে আর না থাকলে নাই। এটা ডিপেন্ড করে যে ইয়ার উপর, যদি এটা নিঃশেষে বিভাজ্য আসলে যদি মূল হয় সেক্ষেত্রে আর থাকবে না, আর যদি মূল না হয় সেক্ষেত্রে একটা কি থাকবে, ভাগশেষ থাকবে। যাই হোক, এখান থেকে আসছে প্রত্যেকবারে আমার একটা করে কি ঘাত কমতেছে মূল বের করাতে। তো এটা এ পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে ইনশাল্লাহ। তো ফার্স্ট ক্লাস নিলাম ভিডিওতে, কেমন হয়েছে জানেন। আশা করি সামনে আরো ভালো নিব, চেষ্টা করব।